ডিয়ার ভিউয়ার্স, আমার নাম মোহাম্মদ সজীব। আমি আজকে আপনাদের দেখাবো ABB VFD কীভাবে চালাইতে হয়। আসুন আমরা একটু দেখে নেই। এটা হচ্ছে ইন্টার বাটন, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ, এটা হচ্ছে এক্সিট। এটা দিয়ে আমরা ইন্টারনালভাবে ফরওয়ার্ড চালাবো, আবার রিভার্স চালাবো। এটা দিয়ে আমরা লোকাল মোড অর্থাৎ ইন্টারনালভাবে চালাবো। আর এখানে লেখা আছে রিমোট, এটা চাপ দিলেই আবার রিমোট মোড হবে, মানে এক্সটার্নালভাবে চলবে। আর এই দুটো হচ্ছে আপার এবং লোয়ার বাটন। তো আসুন আমরা একটু প্রথমে প্যারামিটার সেট করি। প্রথমে আমরা প্যারামিটার সেট করার জন্য ইন্টার বাটন চাপ দিব। চাপ দিলাম, প্যারামিটার 5, এটা ওকে করলাম। করার পর এখানে 9905 দেওয়া আছে, তাহলে 9905 ওকে করলাম। আর একবার ওকে করব। বলা হচ্ছে মোটর নর্মাল ভোল্টেজ, সেখানে আমরা মোটরের নর্মাল ভোল্টেজ সেট করে দিব। ধরুন আমাদের নর্মাল ভোল্টেজ 220 আমরা সেট করে দিলাম। তারপর 9906 ওকে, আর একবার ওকে করলাম। এখানে বলা আছে মোটর নর্মাল কারেন্ট, আমি মোটর নর্মাল কারেন্ট ধরলাম যে 1.5, অর্থাৎ নেম প্লেটে যেটা থাকবে সেটা এখানে বসাই দিতে হবে। সেট করে দিলাম। এবার 9907, এটা বলছে মোটর নর্মাল ফ্রিকোয়েন্সি, এখানে 50 ফ্রিকোয়েন্সি আমরা সেট করে দিব। 50 করা আছে, আমি 50ই সেট করে দিলাম। এরপর বলছে 1105, এটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে 1105 ওকে করলাম। এখানে আমি 50 সর্বোচ্চ করে দিব আর কি, 50 সেট করে দিলাম। এরপর আছে কনস্ট্যান্ট স্পিড, অর্থাৎ হাই লো মিডিয়াম, 3টা স্পিড আছে। আমরা এই স্পিডগুলো সেট করে দিচ্ছি। এখানে প্রথমে 20 করা আছে, আমি 20.2 করে দিলাম আর কি। আর 1203, এটা 30 করা আছে, আমি 30-এ রাখলাম। তারপর 1204, এটা 50 করা আছে, আমি 50-এ রাখলাম। এরপর চলে আসি 2008 ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, এটা আমি 50 করে দিলাম আর কি ম্যাক্সিমাম। এরপর চলে আসবো 2202 অ্যাক্সিলারেশন টাইম আমি একটু বাড়াই দিচ্ছি। আচ্ছা, আমি 4 সেকেন্ড করে দিলাম। ডিএক্সিলারেশন টাইম, এটা 3 করা আছে, আমি 3-এ সেট করে দিলাম। এরপর যদি এক্সটার্নাল পয়েন্ট যদি কাজ না করে, তখন আমরা এই প্যারামিটারগুলোতে চলে আসবো আর কি। যদি অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সটার্নাল ফরওয়ার্ড রিভার্স বা কোনো পয়েন্ট বাটন কাজ করতেছে না, তখন আমরা 1002-এ গিয়ে এখানে 0 সেট করতে হবে, তাহলে কাজ করবে। আবার 1003-এ গিয়ে যদি দেখা যাচ্ছে যে ফরওয়ার্ড বা যে কোনো একটা ঘুরতেছে, ফরওয়ার্ড রিভার্স দুইটা একসঙ্গে ঘুরতেছে না, তখন আমি এখানে ডিফল্ট সেটিংয়ে যা আছে অর্থাৎ 3 করে দিব। আর এটা বলছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কন্ট্রোল, অর্থাৎ এক্সটার্নাল যে পটেনশিওমিটার এবং ইন্টারনাল যে পটেনশিওমিটার আছে, এগুলা যদি কখনো কাজ না করে, তাহলে এই যে 1103-এ গিয়ে 1 করে দিতে হবে, তাহলে এক্সটার্নাল পটেনশিওমিটার কাজ করবে। আর লোকাল বলছে অর্থাৎ ইন্টারনাল, এটা যদি কখনো কাজ না করে, তখন এখানে 1109-এ গিয়ে 0 সেট করে দিতে হবে, তাহলে এটা কাজ করবে। তাহলে চলুন আমরা প্রথমে চালাই দেখি। আমি বের হয়ে আসলাম এখান থেকে, ফ্রিকোয়েন্সিতে চলে আসলো। প্রথমে এখন এখানে আছে লোকাল, তো আমি চাপ দিলাম। এখানে একটু সময় নেয়, কিছুক্ষণ পর অটোমেটিক ফরওয়ার্ড চলবে আর কি। দেখেন এটা এখন রিভার্সে ঘুরতেছে, আমি এখন ফরওয়ার্ড ঘোরাবো, তাহলে এই বাটনটা চাপ দিলেই ফরওয়ার্ড করবে, ফরওয়ার্ডে ঘুরতেছে। আমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াইতে চাই, এখন আমি যদি ফ্রিকোয়েন্সি কমাইতে চাই, কমতেছে, স্পিডও কমবে। আমি এখন এক্সটার্নালভাবে চালাবো, রিমোট বাটন আমি চাপ দিলাম, এখন এক্সটার্নাল হয়ে গেল। দেখেন এখন ফরওয়ার্ড চলতেছে এক্সটার্নালভাবে। এখন আমি রিভার্স ঘোরাবো, এই রিভার্স বাটন চাপ দিলাম, উল্টা পাশে ঘুরতেছে, অর্থাৎ রিভার্স ঘুরতেছে। আপনারা যদি এই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে চান, অবশ্যই আপনারা ভিজিট করবেন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।